হাই বন্ধুরা, আমি এই এই মেয়েটার কেস চলছে আমার কাছে। বারুইপুরে কেস চলছে। ওনার স্বামীর এগেনস্টে কেস করেছিল। স্বামীর ছবিটা দেখা, স্বামীর এগেনস্টে কেস করেছিল। যাই হোক, মোটামুটি এখন তার স্বামী এসছে ওর স্ত্রীকে বাড়িতে ফিরে নেওয়ার জন্য। তো আমাকে ফোন করে বলেছিল, তো আমি এসছি। আমি চাই যে এরা স্বামী স্ত্রী এরা মানে সংসার করুক, কারণ একটা ছেলে আর একটা মেয়ে রয়েছে, ঠিক আছে? আমি ওর স্বামীর কাছ থেকে কিছু কথা আমি একটু শুনবো। সাইডে ভালো করে ক্যামেরাটা ধর। তোমার নামটা বলো। গণেশ সর্দার। বাবার নাম? বাবুরাম সর্দার। আচ্ছা, কত বছর তোমাদের সাংসারিক জীবন? ওই 14 বছর মতো। 14 বছর তোমাদের সাংসারিক জীবন। কত বছর মানে কতদিন থেকে তোমরা আলাদা হয়ে আছো? 1 বছর। 1 বছর ধরে আলাদা হয়ে আছো। আর তুমি তোমার স্ত্রী চলে আসার পরে কি তোমাকে কোনো খবর নিয়েছিল? না, ও খবর নেয়নি, কিন্তু আমি ফোন নিয়েছিলাম। আমি খবর নিয়েছিলাম। আচ্ছা, তোমার স্ত্রী যে তোমার কাছ থেকে যে চলে গিয়েছিল, কি আলাদা হয়ে চলে এসেছিল যখন, এটা দোষটা কার ছিল? তোমার ছিল না তোমার স্ত্রীর ছিল? আমার। তোমারই ছিল দোষটা, তাই তো? তুমি হুম। স্বীকার করছো তোমার ছিল। এখন কি চাইছো তুমি? আমি চাই এখন ওকে ফিরিয়ে নিয়ে আসতে। তুমি ওকে ফিরে নিয়ে যেতে চাইছো? হুম। তাহলে এখন তুমি চাইছো যে আমরা স্বামী স্ত্রী একসাথে সংসার একসঙ্গে করব, সংসার তাই করবো। তো? হুম। আর স্ত্রীকে টর্চার আর মারধর কিছু করবে না, করবো না। তাই তো? হুম। যদি টর্চার করো, মারধর করো, তাহলে মহামান্য আদালত তোমাকে যে শাস্তি দেবে তোমাকে মাথা পেতে। সেইভাবে নিতে হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কজন? 2 জন। দুজন। তাহলে তোমাদের তো লাইফ হ্যাপি ফ্যামিলি। হুম। তোমরা আমি হ্যাপি ফ্যামিলি, যেহেতু তোমরা আর কোনো গন্ডগোল আর ঝামেলা করবে না, না। ঠিক আছে? কিভাবে সংসারটা চালানো যায় সেইভাবে তোমরা এগিয়ে যাবে, ঠিক হ্যাঁ। আছে? আর আমি বলেছি বন্ধু, ওদের কালকের আমি কোর্টে ডেকেছি। কালকের কোর্টে ডেকে আমার স্ট্যাম্প পেপারে একটা লেখালেখি করে, কারণ যেহেতু কেস চলছে, লেখালেখি করে ওর স্ত্রীকে ওর হাতে তুলে দেবো, যাতে ওরা, একটা ছেলে একটা মেয়ে রয়েছে, তাদেরও ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়, সেই জন্য সংসারটা ঠিকভাবে একত্রে করা যায় সেই ব্যবস্থা আমি কালকে এদের ব্যবস্থা করে দেবো। সেই ভিডিও কালকে আমি আপনার কাছে তুলে ধরবো। এরপরে মেয়েটার মুখ থেকে আমি শুনবো যে ও কি বোঝায়। এদিকে আসো, দুজন দাঁড়াও দাঁড়াও। এটা দাঁড়া, এখানে মেরে দেবো, এখানে এখানে। এই সেই মেয়ে, ঠিক আছে? মেয়েটা, তোমার নাম কি? চন্দ্রাবতী সর্দার। বাবার নাম? নিরাপদ সর্দার। নিরাপদ সর্দার। তোমার তুমি তোমার স্বামীর কাছ থেকে কত বছর আগে চলে এসেছিলে? তো 1 বছর হয়ে গেছে প্রায়। 1 বছর আগে চলে এসেছিলে। কেন চলে এসেছিলে? এমনি অশান্তি হয়েছিল, মারধর করেছিল, চলে এসেছি। আচ্ছা, মারধর করেছিল, চলে এসছো। হুম। এখন তোমার স্বামী যে তোমাকে নিতে এসছে, তোমার সরি, তোমার দুটো ছেলে মেয়ে আছে তো? হ্যাঁ, একটা ছিল, একটা মেয়ে। তা ছেলেটা কার কাছে থাকে? ছেলেটা ওর বাবার কাছে ছিল, মেয়েটা আমার কাছে ছিল। আছে। তোমার স্বামী এর আগে তোমাকে খবর নিয়েছিল? হ্যাঁ, খবর নিয়েছিল, ফোন করতো। হুম। কিন্তু ওই মারধর করেছিল, সেই রাগে আর তুমি যাওনি? আমি না। এরপরে তুমি তোমার স্বামীর এগেস্টে কেস করেছো, তাই কেস তো? করেছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন তোমার স্বামী তোমাকে নিতে এসছে, তুমি কি তোমার স্বামীর সাথে সংসার করতে চাইছো? হ্যাঁ, যেহেতু ও নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, যে নিজে থেকে বলছে যে আমি সংসার করব, একসাথে থাকতে চাই, ওই জন্য আমি আর ওই জন্য কিছু বলিনি। আর যে ও যদি নিজের ভুল নিজে বুঝতে হ্যাঁ, পারে, অবশ্যই 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 নিজে একটা সুযোগ দেওয়া মিলেমিশে দরকার আছে। সুযোগ দেওয়ার দরকার। যে সংসার করতে চাই, করুক, ভালোভাবে যে শুধরে যায়, তাতে হচ্ছে আমি সংসার তাতে করতে রাজি আছি। একদম। তাহলে যেভাবে তোমাদের সংসারটা করানো যায় সেই ব্যবস্থা আমরা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আর সংসার চলবে। তোমাদের যখন সংসার চলছে, তখন এখন আমরা সংসার যখন ভালোভাবে চলবে, তখন আমরা কিন্তু কেসটা তুলে নেবে, তাই তো? যে কেস কাম রেখে কি হবে, হ্যাঁ। তাই না? স্বামী স্ত্রী যখন আমরা একত্রে হয়ে গেলাম, তাহলে ফালতু কেস কাম রেখে কি হবে, তাই তো? কেসটা তুলে নেবে তাহলে। হ্যাঁ। হুম। সংসার চলা। এখন কোথায় থাকবে তুমি? এখানে থাকবো চন্দনেশ্বর। কোথায় থাকবে? শ্বশুর বাড়ি চন্দনেশ্বরে। চন্দনেশ্বর এখন থাকবে, তাই তো? শ্বশুর বাড়িতে। আর ছেলে মেয়ে সব এখানে নিয়ে চলে আসবে? হুম। আচ্ছা, তুমি এদিকে আসো। ইনি হচ্ছে কি এনার এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে কি ওনার বাবার মতো, মানে বড় জামাইবু যেটা বলে, বাবার মতো। এই মেয়েটাকে, এই হচ্ছে কি দাদা হচ্ছে কি আংড়ে রেখেছিল, মানে
বিপদে আপদে সবসময় এনাকে সাপোর্ট করেছিল এই দাদা। গরিব হলেও কি হবে, এনাদের প্রতি মানসিকতা খুব ভালো। এখনো কোনো ব্যাড রিপোর্ট এই পর্যন্ত ছড়ায়নি। এনার শালিকে যেভাবে আগলে রেখেছে, মোটামুটি নিজের সন্তানকে যেভাবে মা বাবা আগলে রাখে সেইভাবে আগলে রেখেছে এবং সমস্ত কিছু সাহায্য করেছে, হেল্প করেছে, তাই তো? করেছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমার শালি যে এই যে আজকে তোমার শালি, তোমার মেয়ে যা শালি হোক, হ্যাঁ, শালি, তোমার শালি যে আজকে তোমার সংসার করতে চাইছে, যে এই ভাইটা এসছে সংসার করার জন্য, এখন তুমি কি বলতে চাইছো এখানে? না দুজনে সংসার করুক, আমি এটা চাই। এটা চাইছো হুম। তুমি সংসার করবে? হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে এই এনাদের পাশের ওই বৌদি সম্পর্কে হয়, দিদি দিদি সম্পর্কে হয়। আচ্ছা, ওর স্বামী যে আজকে এসছে, এর থেকে তোমাদের শুনতে কেমন লাগছে? ভালো আমরা তো লাগছে? খুশি হবো, আমরা এটাই বোন, আমার বোন ভালো থাকলে আমরা এটা খুব খুশি হবো। মানে ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো যাতে লাগছে। ওরা সংসার করুক। পাতুক, হ্যাঁ আমি হ্যাঁ। সেটাই, আমি এসে সকালবেলায় এসেই তাই বলি জান বোন এটা ভালো রে, খুব ভালো লাগলো আচ্ছা, শুনে যে আমার ঠিক বোনটা থাক, ঘর সংসার করুক, কেন ভেসে বেড়াবে। এখানে দিদিও বলছে যে না, এরা সংসার করুক, এদের হ্যাঁ। পাশের বাড়ি দিদি, এরা দিদি সম্পর্ক হয়, দিদিও বলছে যে সংসার করুক, সংসার করলে আমরা খুশি হব। মানে হ্যাঁ। তোমাদের উপরে কনফিডেন্সটা কতজন, বুঝতে পারছো? তোমাদের কনফিডেন্স কতজন? এখন তোমার উপরে সব হবে। তুমি কিন্তু বাবা নেশামান কিছু করবে না, ঠিক আছে? কারণ তোমার একটা ছেলে, ছেলে কিসে পড়ে? ছেলে ওই ওরে পড়ছিল, ফাইভে ভর্তি হবে। 5 ভর্তি হবে, তাহলে ক্লাস 5-এর একটা ছেলে তোমার, ঠিক আছে? তুমি কিন্তু আর ওই নেশামান করবে না, হ্যাঁ? না, আর যাতে তোমার ছেলে মেয়ে কিভাবে মানুষ হবে সেই দিকে তোমরা যাবে, হুম। ঠিক আছে? আর স্ত্রীকে কিভাবে সংসার করতে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আমি বারুইপুর কালকের কোর্টে তোমরা আসবে, আমি কালকের একটা স্ট্যাম্প পেপার লেখালেখি করে দেবো, দিয়ে তোমাদের স্বামী স্ত্রী এখন বর্তমানে তোমরা থাকো, কালকের এসো, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত। দিদি ঠিক আছে তো? এইটা ওনার দিদি, ঠিক আছে না? এটা ওনার দিদি, ওনার বাড়িতে ওর বোনটা থাকতো। আমিও চাই ওরা দুজনে খুব সুখী থাক, বাচ্চা নিয়ে চারজনে হ্যাপি সংসার, খুব ভালো থাকে, এটাই চাই।